বোঝা গেল? আমি কথা দিয়েছিলাম যে সবাই স্কুল আসবে, তোমাদের ছুটির বার্তার সঙ্গে সঙ্গে তোমাদের মিষ্টি মুখ করানো হবে, কেননা তোমরা, আমি জানি তোমরা মিষ্টি খেতে ভালোবাসো, তাই না? এই জন্য 2টো করে রসগোল্লা একদম প্রত্যেকে খাবে, আর সেই সঙ্গে বাড়িতে গিয়ে আনন্দ করে পড়াশোনা করবে, ঠিক আছে? আবার যখন স্কুল খুলবে, এই খোলার পরে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হবে, সুতরাং সবাই যেন ছুটির পরে আবার স্কুল আসবে, কেউ যেন কামাই করবে না। স্কুল কিন্তু আমাদের স্কুল হতেই পারত, কিন্তু কেন হচ্ছে না? কারণ এই সময় আমাদের শারীরিক কিন্তু অসুবিধা হতে পারে। হিট স্ট্রোকে মানে সূর্যের তাপ বা তাপমাত্রা প্রবাহের কারণে যদি আমরা ঠিকঠাক নিয়ম না পালন করি, ছাতা মাথায় যদি বের না হয় ঠিকঠাক, তাহলে কিন্তু আমাদের কি হতে পারে? মৃত্যু পর্যন্ত হতে পারে। তাহলে সেই সাবধানতা অবলম্বন করার জন্যই সরকার বাহাদুর আমাদের গরমের ছুটি দেয়। আবার যেখানে বর্ষাকালীন খুব অসুবিধা হয় সেখানে বর্ষার ছুটিও দেওয়া হয়। বুঝা গেল? যেখানে বর্ষার অসুবিধা আছে, যখন নদী নালা পুকুর যেখানে আছে, স্কুল সাথে অসুবিধা হয় সেখানে দেয়, কিন্তু আমাদের সেরকম স্কুল নাই। গরম ওয়েদারে আমাদের কি পালন করতে হবে? গরম ওয়েদারে আমাদের প্রচুর পরিমাণে জল খেতে হবে, তাই তো? সময় সময় ডাব কিনে খাবার, ডাবের দাম তো অনেক বেশি, তাই না? কিন্তু ওই যে ফ্রুটি বা থামস আপ এইগুলা কিন্তু খাবে না, লেবুর জল খাবে, ঠিক আছে? এগুলা খাবে। আর পড়াশোনার বিষয়ে বলে, তোমাদের মাস্টার মশাই ক্লাসে বলে দেবে কত পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে, আর সেই সঙ্গে তোমাদের হাতের লেখা চাই কত করে? বাংলা লেখা, নতুন খাতা কিনবে, বাংলা লেখা 15 পৃষ্ঠা, ইংরেজি লেখা 15 পৃষ্ঠা। তোমরা অনেকে পৃষ্ঠাগুলো কয়েক লাইন লিখে ছেড়ে দাও, নিচের ঘরগুলো ফাঁকা থাকে, তা নয়, খাতা ভর্তি করে, পৃষ্ঠা ভর্তি করে লিখতে হবে। যত লিখবে তত হাতের লেখা কিন্তু ভালো হবে। বুঝা গেল? অনেকে দেখো ফাঁকি দাও, এখানে ওখানে ঘুরো, দিয়ে শেষ 2 দিন আর স্কুল খুলবে, আর তো সময় নাই, তখন কি করো? একদিনে লিখো। সেটা নয়, প্রতিদিন 1 পৃষ্ঠা বাংলা, 1 পৃষ্ঠা ইংরেজি আর অঙ্ক প্র্যাকটিস করতে হবে। পড়াশোনার মধ্যে থাকতে হবে। ছুটি মানেই যে একদম পড়াশোনা বাদ, তা নয়। আমাদের কি করতে হবে? বাড়ির মধ্যে সেই লেখাজোখা গুলা প্র্যাকটিস করতে হবে, যখন ভালো লাগছে না তখন এগুলা করতে হবে, লেখাজোখা গুলা, আর বাকি সময় পড়াশোনা করতে হবে, ঠিক আছে? তো এগুলো আমরা পালন করবো তো? তাহলে 1 2 3 4 এইগুলো আমরা কাজগুলা করব। আর আজকে তোমাদের আর একটা বিশেষ সুখবর, আমি বলেছিলাম প্রত্যেককে স্কুল আসতে, কেউ যেন বাকি না থাকে। যেমন পরীক্ষা দিনে সবাই স্কুল আসো, তেমনি আজকে সবাইকে স্কুলে আসতে বলেছিলাম। অনেকে এসেছো, অনেকে আসোনি। এই বার্তাগুলা যারা স্কুলে আসেনি, কথা শুনো, যারা স্কুল আসেনি তাদেরকে কিন্তু খবরগুলা পৌঁছে দিবে। যদি দেখা যায় যে লেখাগুলা তোমরা 15 পৃষ্ঠা পূরণ করনি, তাহলে কিন্তু যত পৃষ্ঠা কম হবে তত পৃষ্ঠা কি হবে? ক্যাপসুল দেওয়া হবে। ক্যাপসুল মানে বুঝো তো? হ্যাঁ, 5টা ক্যাপসুল, কাউকে 2টো ক্যাপসুল দেওয়া হবে, মানে শাস্তি আছে, তাই না? পানিশমেন্ট আছে। এগুলা কিন্তু তোমরা করবে, ঠিক আছে? তাহলে তোমরা গরমে সবাই ভালো থাকো, আনন্দ করো, পড়াশোনা করো। এই বার্তা দিয়ে আমি 12ই মে পর্যন্ত ছুটি ঘোষণা করছি। সরকারের নির্দেশ অনুসারে 13ই মে আবার স্কুল খুলবে, ঠিক আছে তো? আচ্ছা, এই বলে মানে তোমাদের আগামী সামার ভ্যাকেশনের শুভ বার্তা পৌঁছে দিয়ে শেষ করছি।